চট্টগ্রাম মহানগর খুলশী থানা এলাকায় সালাউদ্দিন নামে এক যুবদল নেতাকে মাদক মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগে মানববন্ধন করেছে এলাকার সর্বস্তরের জনসাধারণ। নগরীর জালালাবাদ আবাসিক এলাকায় মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, যুবদল নেতা সালাউদ্দিনকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। বক্তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান। মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর জিয়া মঞ্চের আহ্বায়ক জহিরুল ইসলাম জীবন। এতে উপস্থিত ছিলেন যুবদল চট্টগ্রাম মহানগরের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন সুমন, আবুল কালাম, আনোয়ার হোসেন মানিক সহ এলাকাবাসী। চট্টগ্রামের সীতাকুণ্ডে পূর্ব লালানগর গ্রামের নিজাম উদ্দিন নামে এক রিকশা চালকের ঘর আগুনে পুড়ে গেছে। উপজেলার পূর্ব লালানগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মঙ্গলবার ভোরে হঠাৎ ঘরে আগুন দেখতে পান তারা। পরে এলাকাবাসী পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরের আসবাবপত্র সহ সবকিছু পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় দলিলপত্র সহ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৮ লক্ষ টাকা বলে জানিয়েছে স্থানীয়রা। শেষ করব দিনের বাংলা। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশ মালয়েশিয়া 5টি সমঝোতা স্মারক এবং 3টি নোট বিনিময় চুক্তি সই। মালয়েশিয়ার শ্রমবাজারে আরও বাংলাদেশি কাজের সুযোগের প্রত্যাশা। যারা পিআর চায় তারা কখনোই জনগণের সঙ্গে ছিল না, মন্তব্য গয়েশ্বরের। জাতীয়তাবাদী শক্তিকে টার্গেট করেছে আরেকটা গণতন্ত্র বিরোধী শক্তি, বললেন রিজভী। তরুণরাই হবেন নতুন বাংলাদেশের মূল চালিকা শক্তি, জানালেন যুব উপদেষ্টা। যুবনীতি প্রণয়নে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে পলিসি কম্পিটিশন। এবং বেনাপোল সহ বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে ডুবে গেছে কৃষি জমি। পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থার দাবি ক্ষতিগ্রস্ত কৃষকদের।